আমি মোহাম্মদ হেলালুদ্দিন পাটোয়ারি। ইতিপূর্বে আমি 4টি ভিডিও আপলোড করেছি। এখন আমি আর্টিকেল সম্পর্কে একটি ভিডিও আপলোড করব। পূর্বের 4টি ভিডিওর প্রথমটিতে সাবজেক্ট সম্পর্কে আমি বলেছিলাম যে বাংলাদেশের স্যারেরা সাবজেক্ট চিনে না। সাবজেক্ট হলো আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এবং দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সাবজেক্টের পরে ভার্ব হয়, হয়তো স্ট্রং ভার্ব নতুবা উইক ভার্ব। স্ট্রং ভার্বের ফার্স্ট টেন্স এবং ফার্স্ট পার্টিসিপল করার সময় ইডি হয় না, এবং উইক ভার্বের ফার্স্ট টেন্স ফার্স্ট পার্টিসিপল করার সময় ইডি হয়, যা বাংলাদেশের স্যারেরা ভুল দিয়েছেন। আমি আপনাদেরকে দলিল প্রমাণ সহকারে দেখিয়েছিলাম। আমি দেখিয়েছিলাম ইংরেজদের বই এবং বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শিক্ষক জনাব চৌধুরী হুসাইন এবং নবদূত। এখন আমরা আর্টিকেল সম্পর্কে আলোচনা করব যে বাংলাদেশের স্যারেরা এ, এন, দি বা দা এ নিয়ে কি বলেন তা নিয়ে আমরা দেখাবো, যা ছেলেমেয়েরা বছরের পর বছর পরে কিন্তু এ এন দি ব্যবহার পারে না। কেন পারে না তা নিয়ে এবার আলোচনা করব। আমরা এখন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে অনার্স পর্যন্ত পড়ানো হয়, আর তা হচ্ছে আর্টিকেল। এ এন দি এর উচ্চারণ দি হয় যদি দি এর পর ভাওয়াল হয়, আর যদি দি এর টিএচই এর পর কনসোনেন্ট হয় তাহলে দা হয়। এবার দেখুন, এ এন ডি এর ব্যবহারকে আর্টিকেল বলে, যা দুই প্রকার, ডিফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। ডি শব্দটির অর্থ বা যা টি বা তা, যাকে ডিফিনিট আর্টিকেল বলে। এ এবং এন এই দুটিকে শব্দের অর্থ একটি বা একখানা, যাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। সুতরাং বা দা, এ এন এই তিনটি শব্দের দুটি অর্থ, টিটা একটি বা একখানা। রুল 1, ওয়ার্ড এর প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ হয় এবং ওয়ার্ড এর প্রথম অক্ষর ভাওয়াল হলে এন হয়, যা সবসময় সঠিক নয়। বাক্যের অর্থ অনুযায়ী এ এন দি বা দা হয়। মাই মাদার গেভ মি অ্যান এগ, আই এট দ্য এগ। আমার মা আমাকে একটি ডিম দিয়েছিলেন, আমি ডিমটি খেয়েছিলাম। এখানে ভাওয়ালের আগে এন হয়েছে, এখানে দি হয়েছে। এটা সবাই মেনে নিবে, কেউ বলবে না যে এটা ভুল। হি গ্যাভ মি এ বুক, তিনি আমাকে একটি বই দিয়েছিলেন। আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছি। এখানে কনসোনেন্টের আগে এ হয়েছে, এখানে কনসোনেন্ট হওয়ার শর্ত দি হয়েছে। এগুলা অর্থের কারণেই হয়। ভাওয়াল বা কনসোনেন্ট হওয়ার শর্ত এন অথবা এ হয়নি, বরং দি হয়েছে। সুতরাং বোঝা যায় সেন্টেন্সের সঠিক অর্থ অনুযায়ী এ এন দি বা দা হয়। দেখুন রুল 2, এন এর আগে ইউ হলে ডব্লিউ হওয়ার শর্ত এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্স, এ ইউনিক, ইউনিয়ন, এ ইউনিফর্ম, এ ইউনিক। আবার দাও হতে পারে অর্থ অনুযায়ী। ভাওয়াল হওয়ার শর্ত এন হয় না, বরং এ হয়। এমন শব্দের সংখ্যা মাত্র 7-8টি। যেমন ইউই, ইউরোপিয়ান, ইউজফুল, আওয়ার, অনেস্ট, ওয়ান, হিয়ার, ইউজফুল। এই 7টি, আর তেমন একটা নাই। অনেকেই ইত্যাদি বলেন, ইত্যাদি না। এই কয়টা শব্দ মনে রাখলেই আপনি ভাওয়াল হওয়ার শর্ত এন হয় না, এ হয়। আবার মাঝে মাঝে দিও হইতে পারে। আপনারা এইটি পড়বে, আমি তা যে দেখিয়েছি। 4 নম্বর রুল, নির্দিষ্ট বস্তু, স্থান, তারিখ, সম্প্রদায়, অর্থপূর্ণ ভৌগোলিক নাম, সুপারলেটিভ ডিগ্রি এবং কালেকটিভ নাউনের পূর্বে দি বসে। যেমন দি টাইটানিক, দি স্কাই, দি আর্থ, দি আসিম, দি সান, দি মুন, দি বে অফ বেঙ্গল ইত্যাদি। এই আর্টিকেল পড়ার জন্য আমরা এই নিয়ম অনুসরণ করব না। আমরা আর্টিকেল প্যারাগ্রাফ থেকে শিখতে পারি, কম্পোজিশন থেকে শিখতে পারি, লেটার, অ্যাপ্লিকেশন, প্যাসেজ, বিভিন্ন জায়গা থেকে আমরা শিখতে পারি। এই নিয়ম অনুসরণ করলে কি হয় তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আমাদের দেশের স্যারদের বই ক্যাপ্টেন এইচএসসি, দেখুন আর্টিকেল, এই যে দেখুন পৃষ্ঠা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 পৃষ্ঠা আর্টিকেলই লিখেছে। এই স্যারে কখনো বলে না যে এই জায়গায় দিও হবে, এনো হবে, এনো হবে, দিও হবে। অথচ ওনার দেখুন এই 12 পৃষ্ঠা লেখছে উনি শুধু আর্টিকেল। দেখুন এই আর্টিকেল পড়ে আমাদের ছেলেমেয়েরা এ এন দি ব্যবহার করতে পারে না। এটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এবার দেখুন আমাদের দেশের শ্রেষ্ঠ লেখক জনাব চৌধুরী হুসাইনের অ্যাডভান্স লার্নার, দেখুন বইটির এই যে দেখুন আর্টিকেল দিয়ে শুরু হয়েছে। সব দুইটা বই আর্টিকেল দিয়ে দেখানো হয়েছে। দেখুন এই বইটা আর্টিকেল দিয়ে, এই যে আর্টিকেল দিয়ে, দেখুন এই বইটা আর্টিকেল দিয়ে, এই যে এই বইটিও আর্টিকেল দিয়ে। এই যে দেখুন পৃষ্ঠার পর পৃষ্ঠা এ এন ডি, এই তিনটির যে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন। এবার দেখুন তার প্রমাণ যে উল্টাপাল্টা লিখেছেন। দেখুন চৌধুরী হোসেন স্যারের সলিউশন দেখুন। উনি দেখুন এই যে দেখুন দি ক্রস, আবার দি ক্রস, এই যে বোর্ড কোশ্চেন 2016 দেখুন। আবার এই যে দেখুন সিলেট বোর্ড 2016 দেখুন, এই যে দিও হয়, এনও হয়, এও হয়, দিও হয়। এটা কেমন ধরনের নিয়ম হলো দেখুন। এবার দেখুন নবদূত,
দেখুন উনি এই যে ওনার সলিউশন সবচেয়ে উত্তম। দেখুন ডিও হয় ক্রসও হয়, ডিও হয় ক্রসও হয়। দেখুন এই যে এনও হয়, ডিও হয়, এও হয়, ডি হয়। তাহলে এগুলো কি ধরনের নিয়ম হলো যে ডি হয় আবার এ হয় ক্রস হয়। অন্যান্য বইয়ের মধ্যে এক এক বইয়ের উত্তর এক এক রকম। আমাদের ছেলেমেয়েরা তো এটি জানে না, স্যারেরা দেয় আর একটা থাকে উনি একটা চিনেন, একটা দিয়ে ওটা না হলে কেটে দেন। দেখুন এই যে স্যার আমাদের আর্টিকেলের নিয়ম লিখেছেন পৃষ্ঠার পর পৃষ্ঠা। ওনার বই আপনাদেরকে আমি দেখিয়েছি যে একবার ডি হয় একবার এন হয়, আবার একবার এন হয় আবার ডি হয়, আবার ক্রস হয় ডি হয়, আবার ক্রস হয় এন হয়। এই সব নিয়মের কি মূল্য আছে? যদি এরকমই হয়, উনি যখন নিয়ম লেখছেন তখন তো এরকম বলেন নাই যে ক্রসও হইতে পারে, ডিও হইতে পারে, এনও হইতে পারে, ক্রসও হইতে পারে। এই সমস্ত ভুল ভ্রান্তি আমাদেরকে শিখায়। আমি সবগুলা নিয়ম এক বাক্যে বলছি যে আপনি ভাওয়ালের আগে সাধারণত এন হয়, সব সময় এন হয় না, কনসোনেন্ট হয়। বাক্যের অর্থ অনুযায়ী এ এন ডি বা দা হয়, বাক্যের অর্থ অনুযায়ী হয়। এইসব নিয়ম আমাদের ছেলে মেয়েদের একবার মাথাটাই নষ্ট করে দিয়েছে। এই সমস্ত স্যারেরা খালি নিয়ম আর নিয়ম, কে কত বেশি নিয়ম লিখতে পারে দেখেছেন। ক্যাপ্টেনের মধ্যে 12টা 20টা লেখছে শুধু এ এন ডি বা দা নিয়ে, অথচ এত নিয়ম উনি কোথায় পেলেন? এত নিয়মে বলে আমরা এগুলা কি আমরা সলিউশন করতে গেলে কি আমি এই সমস্ত নিয়ম পাই? অতএব এগুলি ভুল। ভুল জিনিস গ্রহণ করবেন না। ভাষা শিখুন, ইংরেজি ভাষা শিখুন, এই সমস্ত নিয়ম কানুন পড়া থেকে বিরত থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা প্রিপজিশন বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।